আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা বাংলাদেশ থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘর মানে শান্তির একটা জায়গা। সারাদিন কর্মব্যস্ততার পরে যখন আমরা শান্তির একটা জায়গা খুঁজি, সেটা কিন্তু হয় আমাদের ঘরটি। আর সেই ঘরটি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখি, তাহলে কি হলো? তো আমি কিভাবে আমার ভাড়া বাসার ছোট্ট রুমটি সাজিয়েছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রুমটিতে ঢুকেই হাতের ডান পাশে আমি একটি ড্রেসিং টেবিল রেখেছি। এতে আমি আমার প্রয়োজন মতো কিছু জিনিস রেখে সাজিয়ে নিয়েছি। এখানে 3টি পার্ট আছে, যেখানে আমি উপরটাতে রেখেছি যেগুলো আমার নর্মালি প্রতিদিন ইউজ করা হয় বাবুর জন্য বা আমার জন্য, আমি সেগুলোই রেখেছি। আর খুব বেশি জিনিস আপনারা দেখবেন না, কারণ যেহেতু আমার বাচ্চা ছোট, তো ওকে তো বললেও আসলে সেভাবে ও শুনবে না। আর সেজন্য আমি একদমই অল্প কিছুই রেখেছি। খুব বেশি কিছু আমি এখানে রাখতে পারি না, কারণ ও এগুলো নিয়ে হাতাপাতা করে। তো এই জন্য আমি খুব অল্প জিনিস রেখেছি যেগুলো আমাদের প্রতিদিনের ইউজ করা হয়। 3 পাটের এই কাঠের জায়গাটিতে কিন্তু একটি গ্লাস ডোর ছিল। সেটি আমি যখন বাসা চেঞ্জ করতে গিয়েছি তখন কিন্তু ওটা ভেঙে গিয়েছে। তো পরবর্তীতে ওটা আর লাগিয়ে নেওয়া হয়নি নতুন করে। তো এখন এরকমইভাবে চলছে আর কি। তো আমি এই ওপর পার্টটাতে খুব বেশি কিছু রাখি না, শুধু একটা গাছ রেখেছি, মানি প্লান্ট। আর এখানে একটা ছোট্ট একটা শোপিস রেখেছি, যেটা সবসময় আমি এখানে রাখি না, আজকে দেখতে যেন সুন্দর দেখায় সেই জন্য আজকে একটু রেখেছি। আর ওপরটিতে আমরা মেয়ে মানুষ যেহেতু জুয়েলারি পছন্দ করি, টুকিটাকি কিছু একটা জিনিস দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। যেহেতু জায়গা ছোট, এই জন্য আমি খুব বেশি জিনিস দিয়ে কিন্তু সাজিয়ে নিচ্ছি না। আমি একটু ফাঁকা রাখতেই পছন্দ করি। রুম যত বেশি সিম্পল থাকবে ততই কিন্তু দেখতে সুন্দর দেখাবে। তো এই জন্য খুব বেশি ঘিজিবিজি করিনি, আমি অল্প কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু প্রতিদিন যেভাবে থাকে আমি কিন্তু সেটাই শেয়ার করছি, নতুন করে কোনো কিছু গুছোইনি আমি। তো এই তো আমি ড্রেসিং টেবিলের একটা পাশ কিন্তু এভাবেই সাজিয়ে নিয়েছি। এটা ছিল ড্রেসিং টেবিলের একদম নিচে। আর এই জায়গাতে আমি ছোট্ট একটা ক্লথ বসিয়ে দিয়েছি। আর ওই পাশটাতে আমি একটা বড় সাইজের একটা মানি প্লান্ট রেখেছি। আর যেহেতু আমি এই রুমে নামাজ পড়ি, তো এইখানে আমি পুতুল কিছু রাখি না, কিন্তু আজকে আমার ছেলে এটা এখানে রেখেছে, কচ্ছপটা। তো দেখলাম যে ও খুব আগ্রহ করে রেখেছে, এই জন্য আর এটা সরাইনি, রেখে দিয়েছি। আর এই পাশটাতে আমি একটা ছোট ট্রের উপরে একটা বোতল আর একটা গ্লাস রেখেছি। এটার কারণটা পরে বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন রেখেছি এটা এখানে। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, এই জন্য কিন্তু সব জায়গায় একটু টুকিটাকি খেলনা থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না প্লিজ। ড্রেসিং টেবিলটার ঠিক পাশেই একটা পিলার ছিল। তো পিলারটা দেখতে যেন খারাপ না দেখায়, সেই জন্য আমি ওই ওপরটাতে একটা পেইন্টিং ঝুলিয়ে দিয়েছি। আর তারই পাশে একটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিয়েছি যেন দেখতে ভালো দেখায়। তো এই ছিল আমার ড্রেসিং টেবিল এরিয়াটুকু। ড্রেসিং টেবিলটার ঠিক পাশেই আমি একটি বেড রেখেছি। আর এই বেডটির পাশে কিন্তু কোনো সাইড টেবিল নেই, কারণ যখন বেডটি আমি কিনেছিলাম তখন ওদের কাছে অ্যাভেলেবল ছিল না বেডসাইড টেবিলটা। বলেছিল 7 দিন পরে নিতে, কিন্তু পরে কোনো এক সময়ের কারণে আমাদের ওটা নেওয়া হয়ে ওঠেনি। তো এরকমভাবেই চলে যাচ্ছে। আর এই কারণেই কিন্তু পানির বোতলটা কিন্তু আমি ওইখানটাতে রেখেছিলাম, যেটা আগে দেখিয়েছি, কারণ এখানে জায়গার স্বল্পতার কারণে আমি রাখতে পারিনি। আর এই রুমটাতেই দেখা যাচ্ছে আমি আমার বাচ্চার সঙ্গে বেশি সময় কাটাই। আর এই জন্য ওই পাশটাতে আমি একটু পানি রেখে দিয়েছি যেন পরে কাজে লাগে। বেডের ঠিক পাশে যে জানালাটা আছে, জানালার সেই স্ট্যান্ডের সঙ্গেই কিন্তু আমি একটি মানি প্লান্ট ঝুলিয়ে রেখেছি। আর এরই পাশে একটু মলিন দেখাচ্ছিল, আর এই জন্যই আমি অরেঞ্জ কালারের একটি আর্টিফিশিয়াল ম্যাপল পাতার লতা ঝুলিয়ে দিয়েছি।
আর এবার কিন্তু মনে হচ্ছে যে যেন বসন্তের ছোঁয়া লেগেছে। এই রুমের কালার এবং আমার পর্দার কালার দুটোই কিন্তু গাঢ় রঙের, আর এই জন্যই আমি পর্দার মাঝখানে একটি অফ হোয়াইট কালারের একটা পর্দা রেখেছি যেন দেখতে একটু ভালো দেখায়, আর এতে করে কিন্তু রুমটা উজ্জ্বল দেখাচ্ছে। আর এখানে আমি আমার বেডের ওপরে একটি কমফোর্টার রেখে দিয়েছি, এটি কিন্তু কাঁথার কাজ করে। রুমের কালার যেহেতু অনেক বেশি গাঢ়, এই জন্য আমি কমফোর্টার এবং বেডশিট দুটোই কিন্তু হালকা রঙের রাখার চেষ্টা করেছি। বাসাতে অনেক দিন আগের একটি ট্রাঙ্ক ছিল, সেটি কিন্তু অবহেলিতভাবে ফেলে রাখিনি, বাসাতে একটু কাজে লাগিয়ে দিয়েছি। আর এর উপরে আমি সুন্দর করে ক্লথ বিছিয়ে আমি উপরে একটি গাছ রেখেছি, এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। রুমের বেশিরভাগ গাছই যেহেতু সবুজ রঙের, তাই জন্য আমি ওইখানটাতে একটু বেগুনি রঙের একটি গাছ রেখেছি। রুমের এই পাশটাতেও একটা পিলার পড়েছে, আর এই ট্রাঙ্ক আর পিলারের মাঝে কিন্তু বেশ একটা ফাঁকা জায়গা ছিল, আর ওইখানটাতেই কিন্তু আমি একটা গাছ রেখে দিয়েছি। ওই জায়গাটাতে কিন্তু আমি একটি মাটির ফুলদানি রেখেছি, আর ফুলদানির ভেতরে কিন্তু পানির মধ্যে গাছটি রেখেছি। আর এরই ওপরে ছিল এই গাছটি, আর এটি কিন্তু আমি সিকাতে করে ঝুলিয়ে রেখেছি এক কর্নারে। আর এই জায়গাটিতে কিন্তু গাছটির কারণে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। মানি প্ল্যান্ট গাছটি কিন্তু রুমে সাজানোর জন্য সব থেকে বেস্ট। তো চেষ্টা করেছি যেন গাছগুলো দিয়েই রুমগুলো সাজিয়ে নেওয়া যায়। এর পাশে কিন্তু দেয়ালে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের 3টি ক্যানভাস লাগিয়েছি, আর এই ক্যানভাসগুলোর কারণেই কিন্তু দেয়ালটি বেশ ভরাট দেখাচ্ছে, আর এতে করে দেয়ালটিতে আরও সৌন্দর্য বিরাজ করছে। বেডের অপোজিট দেয়ালটি আর নিচে আমি কিন্তু এভাবেই সাজিয়ে নিয়েছি। আপনারা জানাবেন আমাকে যে আপনাদের কাছে কেমন দেখাচ্ছে। এটা ছিল এই পাশের ফাইনাল লুক। পিলারটির ঠিক এই পাশটাতেই আমি একটি ছোট টেবিল দিয়েছি, আর এইখানে সচরাচর আমি স্টাডি করে থাকি। টেবিলটির ওপরে আমি খুব বেশি কিছু রাখিনি, সিম্পল ওয়েতেই সাজিয়ে নিয়েছি। এখানে আমি একটি সাদা রঙের বাস্কেট রেখেছি, যেখানে কিছু কাগজপাতি থাকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো। এর পাশে আমি একটি গ্লাসের পেন স্ট্যান্ড রেখেছি, আর তার সামনে আমি দুটো ডেস্ক ক্যালেন্ডার রেখেছি, আর একটি রেখেছি ক্যান্ডেল। ক্যান্ডেল কিন্তু আমার ভীষণ পছন্দের, আর এই জন্যই সব কিছু সাজানোর ক্ষেত্রে আমি ক্যান্ডেল কিন্তু ব্যবহার করে থাকি। আর এই পাশটাতে রেখেছি আমি একটি মানি প্ল্যান্ট, আর মানি প্ল্যান্টটি কিন্তু আমি রেখেছি পানির মধ্যে। স্টাডি টেবিলে একটি গাছ থাকবে, এটি স্বাভাবিক, আর এটি কিন্তু রেখেছি আমি চোখের একটু শান্তির জন্য। আর এই যে টেবিলটি দেখছেন, এই টেবিলটি কিন্তু খুব বেশি দামি না। এই টেবিলটি একটি বোর্ডের টেবিল, আর এর উপরে আমি একটি সাদা রঙের ক্লথ বিছিয়ে দিয়েছি। আসলে সাদার উপরে আমার একটু দুর্বলতা আছে, আমি সকল কিছু সাদা দিতেই বেশি পছন্দ করি। টেবিলটার ঠিক সামনেই কিন্তু রয়েছে একটি জানালা, আর সেই জানালার মাঝ বরাবর আমি ওপরের দিকে একটি মানি প্ল্যান্ট ঝুলিয়ে দিয়েছি, আর এই মানি প্ল্যান্টটি আমি লাগিয়েছি মাটিতে। ছোট রুমটিতে এভাবেই আমি আমার টেবিল এরিয়াটুকু সাজিয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। টেবিলটির ঠিক পাশেই আমার একটা বড় ক্যাবিনেট রয়েছে। আসলে আমার ডাইনিং এরিয়াতে তেমন কোনো জায়গা নেই ক্যাবিনেটটা রাখার। যারা আমার লিভিং রুম এবং ডাইনিং রুমের ট্যুরটি দেখেছেন তারা তো জানেন। তো এই জন্য আর ওইটুকু আমি আর দেখালাম না, আমি একটু মিররের মধ্যে দেখিয়ে দিলাম যে ওটুকু তো কী আছে, আশা করি আপনারা বুঝে নেবেন। তো এই ছিল আমার ভাড়া বাসার ছোট্ট বেডরুমটি, আর এটি কিন্তু আমার মাস্টার বেডরুম না, এটি আমার বাচ্চার জন্য রেখেছি আমি এই রুমটি।
তো ওই জন্য ওরকমভাবেই আমি একটু সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে কিছু অর্গানাইজার ভিডিওগুলো আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।